আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রামে ছিলেন, সে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ আমাদেরকে আহ্বান করেছিলেন। আমি আমাদের মহাসচিব সাহেব নিশ্চয়ই ইতিমধ্যে বলেছেন। তো আমাদের সাথে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, আমি আশা করি তারা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে অবশ্যই আপনাদেরকে জানাবেন। তো যে বিষয়গুলো জাতির সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন, সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে। আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট, সেগুলোতে গুরুত্ব দেন। কোনো শোক দিবসের ছুটি, এই সমস্ত বিষয়ে আপনারা আমাদের প্রয়োজন নেই। কিছু অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় আছে, যে সংস্কারগুলো আপনারা না করলে এই জাতি ভবিষ্যতে হয়তো সেই সংস্কারগুলোর জন্য আরও বহু বছর অপেক্ষা করতে হবে। সুতরাং গণতান্ত্রিক সংস্কার, রাষ্ট্রীয় কাঠামোগুলোর সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার বিনির্মাণ করা, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন তিনি জানাচ্ছিলেন যে সকল কিছু সংস্কার কিন্তু নতুন করে আবার যাতে করা হয়, সেই আহ্বানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু করেছেন। এবং তিনি বলছেন যে শোক দিবস সহ বিভিন্ন যে দিবসগুলো রয়েছে, এই দিবসগুলোতে গুরুত্ব না দিয়ে দেখছেন, তিনি জানিয়েছেন সেই শোক দিবসগুলোর বেশি গুরুত্ব না দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজে, যাতে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কাজে কিন্তু যাতে আসলে গুরুত্ব দেওয়া হয়, সেই আহ্বানে কিন্তু জানিয়েছেন সালাউদ্দিন। এবং দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে, এবং তারা নেবেনও। এখানে আসলে এবং এই সমস্ত বিষয়ে আমাদের মতামত কি, প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং বিভিন্ন রকমের সংস্কারমূলক যেগুলো কর্মকাণ্ড এখন জাতির সামনে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা দরকার, এগুলো আমরা বলেছি। প্রশাসনিক সংস্কার বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড আদার রিফর্মস, আশ্বাস দিয়েছেন আপনাকে এই ধরনের কিছু হবে না, কঠোরভাবে হস্তক্ষেপ দমন করবে। আমরা সার্বতোভাবে সহযোগিতা করব, সমগ্র দেশের জনগণ সেটা সহযোগিতা করবে। বাংলাদেশকে আরও স্থিতিশীল করার জন্য কোনো আভ্যন্তরীণ এবং বহিঃশত্রু ষড়যন্ত্র এখানে আর কার্যকর হবে না, ইনশাআল্লাহ। দর্শক দেখছেন